আচ্ছা, তো বৌদি পটাবো কীভাবে? এইভাবে অনেকের কাছে আমার কমেন্ট এসেছে যে বৌদি কীভাবে পটাবো। অনেক আগে আমার ভিডিও ছিল যে পাশের বাড়ি বউকে পটিয়ে নিন, বাট আজকের কথা হচ্ছে না বিবাহিত মহিলাকে কীভাবে পটাবো। দ্যাটস ইট। আজকের ভিডিও খুবই রোমান্টিক এবং খুবই চমৎকার। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের প্রত্যেকে বলতে চাই বন্ধুরা, এই চ্যানেলে এই ধরনের ভিডিও আরও পাওয়া যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে সাইডে একটি নয়েজ আসছে, সেটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সামাজিক কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য কোনো ইন্টারফেয়ার করা যাবে না। তো যেটা চলছে চলুক। আজকে কথা হচ্ছে বৌদি কীভাবে পটাবো, ভাবি কীভাবে পটাবো, সেটা নিয়ে ফুল ভিডিও। তো মস্তি করতে থাকুন এবং ভিডিওতে লাইক করে দিন আগেই, তা নাহলে কিন্তু আপনার লাইফে কোনো দিন আপনি বৌদি পটাতে পারবেন না। বৌদি পটাতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে বৌদির মানে সাইড ইফেক্টটা কী আছে। সাইড ইফেক্ট বলতে যেমন বৌদি কি তোমার দেখলে হাসে বা তোমার সাথে কথা বলে, বা তোমার গ্রামে 10টা বউ থাকলে 10টা বউ যদি তোমার পছন্দ হয়, 10টা বউর সঙ্গে তার প্রেম করতে পারবে না, 10টা বউর সঙ্গে পটাতে পারবে না। যে কোনো একটাকে টার্গেট করুন এবং সেই একটা 10টার ভিতরে কোনটা আপনার দিকে তাকে একটুখানি মুস্কি এসে দিচ্ছে সেটা আপনি ট্রাই করবেন। তার দেখো হাসলেই যে সে আপনার সাথে প্রেম করবে সেটাও কিন্তু বিষয় না। তাহলে কী করতে হবে, এটা দেখার পর আপনি জানতে হবে সেই বৌদিটার আলাপ ব্যবহার বা আচরণটা কেমন, সে তার স্বামীর সাথে কতটা হ্যাপি আছে, সে তার পরিবারকে কতটা হ্যাপি আছে। তো এই জিনিসটা জানতে চাইলে আপনি তার কোনো আজকে আত্মীয় স্বজন বা তার বাড়ির পাশে বা সেই মহিলার কার সঙ্গে বেশি মেশে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলুন, বলার পরে দেখুন সেই মহিলাটা কেমন। তারপরে কী করবা, যদি এই ধরনের কোনো আপনি সিগন্যাল পেয়ে যান যে মেয়েটার বা চলবে, মানে প্রেম টেম লাইন টেন করা যাবে, একদম চলবে, পারফেক্ট হবে, তাহলে তখন তুমি একটা কাজ করতে পারো বন্ধু, যেটা হচ্ছে তুমি ওই মেয়েটাকে, ওই বউটাকে একটা জিনিস করবা, সেটা হচ্ছে গিয়ে কোনোভাবে আপনি তাকে ইশারায় বোঝাতে চাইবা যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এভরিথিং, যে কোনো কারণে আপনি বোঝাতে চাইবেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, এটা তোমাকে বোঝাতে হবে। যদি এই জিনিসটা বোঝাতে পারো, সাধারণ একটা সিঙ্গেল মানে ইয়াং মেয়ে যেটা বলা হয়, সিঙ্গেল মানে বিবাহিত মেয়ে আর অবিবাহিত মেয়ে, বিবাহিত মেয়েদের থেকে বৌদিগুলো পটাতে বেশি সহজ। কারণ কি, বিবাহিত মহিলারা আপনার কাছে যখন আসবে শুধুমাত্র সেক্স করার জন্য আসবে, আপনার সঙ্গে প্রেম করার জন্য না, আপনার সঙ্গে ঘর বাঁধবে তার জন্য না, আপনার সঙ্গে সেক্স করার জন্য আসবে। এবং ইয়াং মেয়েরা আসবে আপনার সঙ্গে বিয়ে করার জন্য। বাট এই যে মেয়েগুলো বৌদিগুলো আপনার সঙ্গে যে আসবে সেক্স করার জন্য, তাহলে আপনাকে দেখতে হবে সে তার বউটা কতটা ক্ষমতাবান, শক্তিশালী। আমি কিছুদিন আগে একটা মহিলার সাথে কথা বলছিলাম, সে বলছে যে আমার হাজব্যান্ড পারেই না আমার খিদে মেটাতে, তাহলে সেখানে কিন্তু আমি যদি ইন্টারফিয়ার করি, তো যেভাবেও কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে পারবো। এবং এটা 100% প্রমাণিত যে সংসারের সবচেয়ে বেশি অশান্তি, আপনি এটা দেখবেন যে সেই সংসারে কিন্তু তার স্বামী স্ত্রীর মিল নেই এবং সেক্স হয় না। কেন, এটা মানে 100% গ্যারান্টি সহকারে, ঠিক আছে আমি বলছি। তো আপনাকে ট্রাই করতে হবে এবং জানতে হবে, জানার পরে তার সঙ্গে কথা বলতে এবং তাকে বোঝাতে হবে। বোঝানোর পরেই আপনি বলবেন যে কোনোভাবে আপনি একটা চোখের হোক হাতের হোক ইশারা করবেন যে ফোন করার জন্য বা কোনো কিছু করার জন্য। যদি সেই মেয়েটা যদি পজিটিভ সিগন্যাল পেয়ে যান আপনি, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারটা তার কাছে দিতে পারেন, অথবা তার ফোন নাম্বার আপনি নিয়ে কিন্তু তার সঙ্গে কথা বলতে পারেন। বাট সে যদি দেখেন যে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, ভাই দূরে চলে যান, না হলে কিন্তু গ্রামের লোক সবাই ধরে আপনাকে খেলাবে, কেউ ঠেকাবে না। এই জিনিসটা আপনি আগে মাথায় রাখুন, সেই মেয়েটা কি চাচ্ছে। যদি সেই মেয়েটা চাই তাহলে কিন্তু আপনি করতে পারেন, মানে সেই মহিলা, মেয়ে না, সেই মহিলা, সেই বিবাহিত মহিলা, সেই বৌদিটা। তো এগুলো ট্রাই করুন। আর আমি অনেক কিছু বলতে পারছি না, বেঁধে যাচ্ছে, কারণ সাইডে কিন্তু ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। তত সময় টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।